তো এই হচ্ছে ডিমের ঝোল। সকাল থেকে প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে, ঝটপট করে আমি আর মাসি মিলে সমস্ত কাজ করে নিলাম। আর এই দিকে ঠাকুরকে পুজোটা দিচ্ছি। আবার কি হয়েছিল জানো, যেই ঠাকুরের বাসন কুসুন মেজে ফুল তুলতে যাব, আবারও বৃষ্টি। মাথায় ছাতা নিয়ে ফুল তুলে আসলাম, গাছ ভর্তি ফুল, তবুও অনেক ফুল তুলতে পারলাম না বৃষ্টির জন্য। তো কয়েকটা তুলেছি। আর ভাই মানে আমাদের যে একটা ভাই ফুল দিয়ে যায়, তো সে আবার ফুল দিয়ে গেছিলো গাঁদা ফুল। তো গাঁদা ফুল দিয়ে সাদা ফুল দিয়ে ব্যাস হয়েই গেল ঠাকুরের পুজোটা। কেমন লাগছে আমার ঠাকুরকে দেখতে বলো। আর এই হচ্ছে জামা কাপড় যে কোথায় মেলবো, এত এত জামা কাপড়, বৃষ্টির মধ্যে জামা কাপড় শুকাতেও চাইছে না। আর আমি যে বালতির মধ্যে জামা কাপড়গুলো রাখবো, একটা ভিজে গন্ধ হয়ে যায়, এই বারবার কাচতেও ইচ্ছে করে না। তো যেখানে যেখানে ফাঁকা পাচ্ছি সেখানে সেখানে সব জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি। আর এই যে ছেলের ড্রেসগুলো তো আমাকে প্রতিটা দিন কাচতেই হয়। ও একটা সেট পরে যায়, এসে খোলে, আমি আবার মানে প্রতিদিনেরটা প্রতিদিন কেচে দিই। দুটো সেট আছে। তো দেখো এখানে রিকের ড্রেসগুলো মেললাম। তারপরে রিকের বাবা তো হাফ প্যান্ট শুকাতেই হবে, যে করেই হোক, ফ্যান চালিয়ে হোক, মেলে দিয়ে হোক, ওর হাফ প্যান্টগুলো শুকাতে হবে ডেলির পরার। তো এই সব চিন্তাভাবনাগুলো আমার, কী করে সব জামা কাপড়গুলো শুকাবো। তো বাপ ব্যাটারগুলো সব মেলে মেলে দিলাম, ওদেরগুলো শুকালেই হলো, আমাদেরগুলো ভেজা থাকলেও কোনো ব্যাপার নেই। অনেক নাইটি আছে। আর এই যে সক্সের পালা লেগে গেছে দেখো, কয়েকদিন ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে রোদ বেরোক তারপরে কাচবো, তো কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে, কাচি না। এদিকে ভিজিয়ে রাখলেও একটা ভিজের গন্ধ, তারপরে আবার যে কেচে রাখবো না মেললেও ভিজের গন্ধ। আর এই দেখো আমার ছেলে সব ওই ফুটবলের ড্রেসগুলোও কেচে দিয়েছি। বিকালবেলায় ও আবার ফুটবলে যায়, তো এবার সেখানে ধরো যাওয়ার সময় 4টার সময় যাই, তো তখন হয়তো বৃষ্টি পড়ছে না। এবার ড্রেসগুলো যদি শুকনো থাকে তাহলে যেতে পারে। তো এই হচ্ছে বাইরে দেখো বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি, তারপরে কমলো, আবার হচ্ছে। তো এই রকমভাবেই চলছে। তারপরে চলে গেলাম রান্নাঘরে। আর আমার আবার পুজো দেবার পরে একটু চা খেতে ইচ্ছে করে। সকালবেলাটা লাল চা খাই, কিন্তু ওই পুজো দেবার পরে আর সন্ধ্যাবেলায় না একটু দুধ চা না হলে হয় না। তো যতই ভাবি যে খাবো না চা, আমার বর বলে সকালবেলায় তুমি খালি পেটে চা খাও, ওই যে চিনিটা পড়ছে সকালবেলায়, খালি পেটে মিষ্টিটা পড়ছে, তো সেই জন্য তোমার শরীরটা ফুলছে। তো কিছু করার নেই, দুদিন খেয়েছিলাম না, কিন্তু প্রচণ্ড মাথা ধরেছিল, মানে চায়ের নেশাটা এতটাই। তো একটু চা করে দেখো গরম তো গ্লাসে রাখলাম। তো কালকে মোচাটা এনেছিল, তো বললো যে করনি। আর কালকে তো রান্নাবান্না করেছিলাম, কিন্তু এই একদিনে মোচা ছাড়িয়ে তারপরে তোমার রান্না করা একা হাতে সব কিছু একটু ঝামেলা, মানে ঝামেলা বলতে একটু খাটনি হয়ে যায়। ঠিক টাইমের মধ্যে আবার খাবে আমার বর, তো টাইমের মধ্যে হয় না। তো ভাবলাম যে এখন ছাড়িয়ে রাখি। রান্না তো আজকে নেই, সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ। তো বর বললো যে তাহলে তোমার আজকে রান্না করতে হবে না, আমি খাবার বলে দেবো, বাড়িতে দিয়ে যাবে 3জনের জন্য। তো আমি বললাম যে ঠিক আছে। তো ভাবলাম বসে থাকবো, মানে কাজের মানুষ না, বসে থাকতে পারি না। তো মনে হয় যে কিছু একটা কাজ করি, কিছু একটা কাজ করি। তো মোচাগুলো ওইদিকে ছাড়িয়ে এসে তারপর এখন চা নিয়ে বসেছি। আর এই গ্লাসে চা রাখলে না অনেকক্ষণ গরম থাকে। তো চায়ের মধ্যে একটু মুড়ি নিয়ে নিয়েছি, আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। তো এখন চা খেয়ে দেখি, আমার বর তো আবার সরিষার তেল খাবে না, অলিভ অয়েল দিয়ে। তো ওকে আবার ফোন করলাম, বললো যে আমি ওই অর্ডারের খাবারগুলো খাবো না, তুমি আমার জন্য শুধু একটু পাতলা করে ডিমের ঝোল করো। তো এই দেখো এখানে ডিম আর আলুটা আমি সেদ্ধ করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি হালকা করে। আর এখানে মশলা কষিয়ে নিচ্ছি, একবারে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আর অন্যান্য দিন আমি গোটা মানে এমনি কুচনো পেঁয়াজ দিই, পেঁয়াজটাকে লাল করে ভেজে তারপরে মশলা দিই। তো বললো যে পাতলা ঝোল খাবে, তো সেই জন্যই আমি একদম পুরো ডাস্ট করে দিয়েছি পেঁয়াজটা। তো মশলা কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম এখন ভেজে রাখা ডিম আর আলুটা। এখন একটু কষিয়ে নেব, কষিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো। আর আমার ছেলেও কিন্তু ডিম খেতে ভীষণ ভালোবাসে। তো ওই দিকেও আবার অর্ডার করেছি, অনেক খাবার আসবে। তারপরে আবার ডিম বেশি করলামও না, মানে 4টে করেছি, আমার বড়ি তো 3টে খেয়ে নেয়। তো আমার ছেলের আবার পছন্দ যদি হয় না, তাহলে ও আবার 2-3টে করে খেয়ে নেয়। তো সে খাক, তো আবার খাবে কি খাবে না সেটারও কোনো ভরসা নেই। তো সেই জন্য আমি 4টে করলাম, যে আমার বর 2টো খাবে আর আমার ছেলে 2টো খাবে। তো রান্না
মোটামুটি হয়ে গেছে। তো এই দেখো এখানে তোমার ডিমের ঝোল, তারপরে এর মধ্যে দিয়েছে ডাল। তো বিট্টুদের বাড়ির মানে যাদের কাছ থেকে খাবার নিই সে দাদাটার নাম হচ্ছে বিট্টুদের বাড়ির ডাল আর মাছের ঝোলটা আমার ভীষণ, মানে প্রতিটা রান্নাই কিন্তু একদম পুরো ঘরের খাবারের মতো, কোনো বেশি রিচ বা ঝাল তেল মশলা নয়। তো ডাল, মাছের ঝোল, তারপরে তোমার কাটোয়া ডাঁটা, কাঁঠালের বীজ দিয়ে একটা সবজি করেছে, এটা আলু ফুলকপির একটা সবজি। আর এই বাটিটাই হচ্ছে আলু দিয়ে কাঁকরোল দিয়ে ভাজা, আর এখানে আলু আর পটলের একটা তরকারি, আর এই বড় কৌটোটার মধ্যে আছে ভাত। বাজে 3:05। আমার ছেলের ছুটি হয়ে গেছে 2:10-এ। তো 2:30-এর মধ্যে বাড়িতে ঢোকার কথা। চিন্তা হচ্ছে যে এত দেরি তো হওয়ার কথা না, স্কুল থেকে আসতে খুব জোর 10 থেকে 15 মিনিট টাইম লাগে টোটোতে, এত দেরি হচ্ছে। তো আবার ফোন করলাম দাদুকে, দাদুর মেয়ে ধরেছিল, ধরে বললো যে বাবা 1:30টার সময় বেরিয়ে গেছে। তো এত দেরি কেন হচ্ছে কি জানি। তো আমার মনে হয় যে ওই ভট্টপাড়ার ওইদিকে না ওদের স্কুলের সাইডে ঝমঝমিয়ে হয়তো কঠিন বৃষ্টি পড়ছে, তো সেই জন্য হয়তো আটকে গেছে। দেখে দেখো বৃষ্টি হালকা হালকা পড়ছে, বলতে বলতে চলে এসছে নাকি। এই যে একটা টোটো গেল, এসছে এসছে এসছে। এত দেরি কেন বাবা, এত দেরি কেন? ও ওই দিকে অনেক বৃষ্টি পড়ছে না। আমি তোমার বাবাকে বলছিলাম যে ওইদিকে মনে হয় খুব খুব জোরে বৃষ্টি পড়ছে, সেই জন্য আমার দিকে তাকাই, আমি ওদিকে কথা বলছি ফোন নিয়ে, বাইরে ওদিকে তাকালো, একবার দিকে এদিক দিয়ে বেরিয়ে চলে এসেছি। আমি সবার টোটোর সবার আগে এসেছি। মা ফাদার ফাদার দাঁড়িয়ে আছে, তুমি লুকিয়ে চলে এসছো? দেখতে পাইনি না, ওর চোখ কঠিন। পাইনি। তো কালকে যখন যাবা তখন বলবে যে আগে থেকে বেরিয়েছিস কেন। সবাই পালিয়েছে, পালিয়ে গেছে। ম্যাথস কেমন দিয়েছে এক্সাম? কারণ দেখে দেখে লিখে নিয়েছো না নিজেই করেছো? আর তোমার জাসকানের মাঝখানে কে আছে? ভালো হয়েছে, সেজন্য এখন নিজে নিজে পড়ে করছো, পাচ্ছ তাই না? তুমি লোকের ভাষায় প্রতি কই দেখি কেমন দিয়েছিল। আচ্ছা পরে দেখছি। তুমি তাকিয়ে দেখো। সকালবেলায় তো না খেয়ে যাই, আর টিফিন দিই, পছন্দ হলে খাই, টিফিন পছন্দ না হলে মানে খুলেও দেখে না। তো সেই জন্য স্কুল থেকে এসে প্রচণ্ড খিদে পেয়ে যাই, মানে এসে এসে তাড়াতাড়ি খেতে দাও। তো আমি চেষ্টা করি যে ও যেন তাড়াতাড়ি এসে আগে খেতে বসে। তো একটু ফোন দেখছে আর এখন খেয়ে নিচ্ছে। আমার ছেলে খাওয়া দাওয়া করে গেম খেলছে আর এখন বাজে 3:45, আর আমি ওয়েট করছি ওর বাবার জন্য। ওর বাবা আসবে তারপরে খাবো, কিন্তু খিদে আমার বসে গেল, আমি আর খাবো না, একবারে খাবো রাতে। আমার খিদে পায় 2টোর সময়, সেই টাইমটা ওভার হয়ে গেলে আমার আর খিদে পায় না। এতক্ষণ প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি পড়ছিল, তো এই দেখো কমলো, একটু পরে আবার ঝমঝমিয়ে আসবে। তোমার বর মনে হয় বৃষ্টির জন্য আটকে গেছে, এখন আসেনি। আমি শুয়েছিলাম আমার ছেলেকে নিয়ে, তো আমার ছেলে গেছে দিদার বাড়ির ওখানে খেলতে, কিন্তু খেলবে কি করে, যা বৃষ্টি পড়ছে, এখন কম পড়ছিল, ও দিদার বাড়িতে এমনি বসে আছে। আর এখন সময় বাজে 5:40, পড়েই আছে শুধু ডিক আর ডিকে দাদু খেয়েছে, সব ধরাই আছে। জামা কাপড়গুলো ভাগ্যিস এখানে দিয়েছিলাম, বাইরে দিইনি, নইলে ভিজে বৃষ্টি আবার কাচতে হতো আমার। শুভ সন্ধ্যা সবাইকে। তো এই দেখো ঠাকুরকে কত সুন্দর লাগছে দেখতে, সন্ধ্যা দিলাম। তো আমার বর মানে একটু আগে এসে স্নান করলো, করে খাওয়া দাওয়া করলো, করে আবার বেরিয়ে গেল কাজে, দরকার আছে। আর আমি তো ভাত খাইনি, একবারে রাতে ভাত খাবো। আমার ছেলের কালকে পরীক্ষা, আর ও স্কুল থেকে এসে খেয়ে দিয়ে দিতে বাড়ি পালিয়েছে, তাও আবার ফোন করে করে ডাকলাম। এখন বাজে 7:20, কোশ্চেনগুলো টুকলাম, এখন ওকে পড়তে বসাবো। প্রতিটা দিন সন্ধ্যাবেলা আমি চা খাই, কিন্তু আজকে চা খাচ্ছি না, আজকে হচ্ছে দুধ
আজকে আম দিয়ে আর মুড়ি দিয়ে। তো আম খেতে আমার এত ভালো লাগে, বিকেলবেলা তো ভাত খাইনি, আম খেয়েছি, সন্ধ্যাবেলায় আম খেয়েছি, এখন 7:30 বাজে তাও আম। মানে আম খেতে আমি আর আমার ছেলে বাড়ির মধ্যে পুরো ভালোবাসি। তো কালকে আবার এসএসটি পরীক্ষা আছে, তো এখন তো ফার্স্ট ইউনিট টেস্ট ওদের শুরু হয়ে গেছে। তো এখন ওকে যে কোশ্চেন সব লিখতে দিলাম। কি করতে খুলবো? সন্ধ্যা টিফিন চলে এসেছে আমাদের। কি করতে খুলবো? খুলবো কি করতে? আমার লবণ দেয়নি, কি কাশ্মীরি বলো তো মিষ্টি আর লবণ ধা দিচ্ছে লবণ না দিচ্ছি নি গো, খাও 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 একটু। কি দিয়ে দিতে হয় একসঙ্গে করে খাওয়া দাওয়া কি গরম। দুপুরে তো ভাত খাইনি, তো সেই জন্য বর আবার এটা অর্ডার করে দিল আমার জন্য পোলাও আর বাটার চিকেন আর পকোড়া, আর আমার ছেলের জন্য পিৎজা। অ্যাঞ্জেল এতক্ষণে ভাত খাচ্ছে, খাও খাও খাও, অ্যাঞ্জেলের নাম করার পরে। এখন বাজে এই যে 11:20 রাত, আর সারাটা দিন মানে এক ফোঁটা জল পর্যন্ত খায়নি, সারাদিন ও না খেয়ে। তার কারণ হচ্ছে পরশুদিন অনেক কটা কুকুর এসেছিল গেটের ওখানে, তো এ তো এখন অল টাইম ছাড়াই থাকে গরমের জন্য। তো এ কি করেছে, প্রায় ঝামেলা হয় ওই কুকুরদের সাথে। এ আবার গিয়ে ওদের সঙ্গে ঝগড়া করতে করতে না ওই শাটারের ফাঁকাটা দিয়ে এ মুখ বের করে দিয়েছে। আর ওদের দলের মধ্যে একজন অ্যাঞ্জেলের পুরো নাকটা মুখ পুরো কামড়ে ধরেছিল। তো মানে আধা ঘন্টা মতন ওদের মারামারি হয়েছে। এ তো কিছুই করতে পারছিল না, শুধু মার খেয়ে যাচ্ছিল। দিয়ে লাস্টে আমি এই জানালার উপরে বসে বসে দেখো বোতলে জল নিয়ে ওই কুকুরদের গায়ে জল দিচ্ছিলাম, যে যা যা ছাড়, কিছুতেই ছাড়াতে পারি না। প্রায় আধা ঘন্টা ধরে ওদের মারামারি। তারপরে এই শাটারের এখানে না পুরো রক্ত ভর্তি, নাক মুখ পুরো কেটে গেছে। তো ওর বাবা আবার ব্যথার ওষুধ এনে সেদিনই খাইয়েছে। তো দুপুরবেলায় ডাকলাম খেয়ে নে, ঘরের থেকে বেরোচ্ছে না, ঘরে খাটে নিচে চুপচাপ শুয়ে আছে। ভাবছে যে ওর মুখে মনে হয় লাগবে, আর ব্যথার প্রচণ্ড ভয়। তো বিকেলবেলায় আবার ডাক্তার এসেছিলো, ডাক্তার এসে ভ্যাকসিন দিয়ে গেল এর। তো এতক্ষণে দেখো পেটে খিদে পেয়েছে, খিদেও আছে, আর ভয়ে খাচ্ছে না যে ওর মুখে নাকে ব্যথা লাগবে বলে। তো এতক্ষণে ছেলে আমার খেলো। জল দিয়ে দিই, জল খাবার না তুমি? এই দেখো নাকের কি অবস্থা, এই দেখো দেখেছো নাক আর মুখের অবস্থা ভীষণ খারাপ, কত রক্ত হয়েছে। জল দিব। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আর আমার ছেলেকে পড়ে নিয়েছি কীভাবে শুয়ে আছে দেখো। তো এখন ওকে ঠিক করে শোয়াবো, দিয়ে ঘুম। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কেমন লাগলো জানিও। তো চলো তাহলে আজকের মতো